নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। লোকসভা 2024 543 আসনের জনমত 16 জুন। কার পাল্লা ভারী, চলুন এক ঝলকে দেখে নিই কার দখলে ভারত। তুমি আমরা শুরু করবো বিহার রাজ্য টোটাল লোকসভা সিট রয়েছে 40টি। 2024 সালে এই বিহার রাজ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 25টি সিট, এনডিএ পেতে পারে 15টি সিট। পরবর্তী রাজ্য উত্তরপ্রদেশ, টোটাল সিট রয়েছে 80টি। 2024 সালে ইন্ডিয়া জোট পেতে পারে 15টি সিট, এনডিএ পেতে পারে 65টি সিট। পরবর্তী রাজ্য অন্ধ্রপ্রদেশ, টোটাল সিট রয়েছে 25টি। 2024 সালে ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন, এনডিএ পেতে পারে 2টি আসন। আদার্স পেতে পারে 22টি। 80 রাজ্য পশ্চিমবঙ্গ, টোটাল সিট রয়েছে 42টি। 2024 সালে ইন্ডিয়া জোট পেতে পারে 33টি আসন, এনডিএ পেতে পারে 9টি আসন। যে মহারাষ্ট্র, টোটাল সিট রয়েছে 48টি। 2024 সালে ইন্ডিয়া জোট পেতে পারে 32টি আসন, এনডিএ পেতে পারে 16টি আসন। পরবর্তী রাজ্য তামিলনাড়ু রাজ্যে টোটাল সিট রয়েছে 39টি। তো এই রাজ্যে ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে 39টি সিট। এনডিএ অর্থাৎ কোনো খাতা খুলতে পারছে না এবং আদার্স কোনো খাতা খুলতে পারছে না তামিলনাড়ু রাজ্য মধ্যপ্রদেশ, টোটাল সিট রয়েছে 29টি। 2024 সালে মধ্যপ্রদেশ রাজ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 9টি আসন, এনডিএ পেতে পারে 18টি আসন। পরবর্তী রাজ্য পাঞ্জাব লোকসভা, টোটাল সিট রয়েছে 13টি। 2024 সালে পাঞ্জাব রাজ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 10টি আসন, এনডিএ পেতে পারে 3টি আসন। পরবর্তী রাজ্য উড়িষ্যা রাজ্যে টোটাল সিট রয়েছে 21টি। 2টি আসন, এনডিএ পেতে পারে 4টি আসন, অর্থাৎ উড়িষ্যা রাজ্যে। আদার্স পেতে পারে 16টি আসন। রাজ্য গুজরাট রাজ্যে টোটাল সিট রয়েছে 26টি। 2024 সালে ইন্ডিয়া জোট পেতে পারে 6টি আসন, এনডিএ পেতে পারে 20টি আসন। পরবর্তী রাজ্য হরিয়ানা রাজ্যে টোটাল সিট রয়েছে 10টি। 2024 সালে ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে 6টি আসন, এনডিএ পেতে পারে 4টি আসন। পরবর্তী রাজ্য কেরল রাজ্যে টোটাল সিট রয়েছে 20টি। ইন্ডিয়া জোট পেতে পারে 20টি আসন, এনডিএ শূন্য, অর্থাৎ কোনো খাতা খুলতে পারছে না কেরল রাজ্যে। পরবর্তী রাজ্য কর্ণাটক, টোটাল সিট রয়েছে 28টি। 2024 সালে কর্ণাটক রাজ্যে ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে 16টি আসন, এনডিএ পেতে পারে 12টি। পরবর্তী রাজ্য জম্মু কাশ্মীর, টোটাল সিট রয়েছে 6টি। 2024 সালে ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে 4টি আসন, এনডিএর খাতায় যেতে পারে 2টি। পরবর্তী রাজ্য আসাম রাজ্যে টোটাল সিট রয়েছে 14টি। 2024 সালে ইন্ডিয়া জোট পেতে পারে 4টি আসন, এনডিএ পেতে পারে 10টি আসন। রাজ্য ঝাড়খণ্ড রাজ্যে টোটাল সিট রয়েছে 14টি। 2024 সালে ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে 12টি আসন, এনডিএ পেতে পারে। পরবর্তী রাজ্য গোয়া রাজ্যে টোটাল সিট রয়েছে 2টি। ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে 1টি আসন, এনডিএর খাতায় আসতে পারে 1টি আসন। হিমাচল প্রদেশ রাজ্যে টোটাল সিট রয়েছে 4টি। 2024 সালে ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে 3টি আসন, এনডিএ পেতে পারে 1টি আসন। পরবর্তী রাজ্য তেলেঙ্গানা রাজ্যে টোটাল সিট রয়েছে 17টি। 2024 সালে ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে 2টি আসন, আদার্স পেতে পারে 6টি আসন। পরবর্তী রাজ্য রাজস্থান রাজ্যে টোটাল সিট রয়েছে 25টি। 2024 সালে ইন্ডিয়া জোট পেতে পারে 8টি আসন, এনডিএ পেতে পারে 16টি আসন। পরবর্তী রাজ্য ছত্তিশগড়, টোটাল সিট রয়েছে 11টি। 2024 সালে ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে 5টি আসন, এনডিএ পেতে পারে 6টি আসন। পরবর্তী রাজ্য মণিপুর, টোটাল সিট রয়েছে 2টি। ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে 1টি, এনডিএর খাতায় আসতে পারে 1টি সিট। পরবর্তী রাজ্য মেঘালয়, 2024 সালে মেঘালয় রাজ্যে ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে 2টি আসন, এনডিএ শূন্য। পরবর্তী রাজ্য উত্তরাখণ্ড, টোটাল সিট রয়েছে 5টি। 2024 সালে ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে 2টি আসন, এনডিএ পেতে পারে 3টি আসন উত্তরাখণ্ড। পরবর্তী রাজ্য দিল্লি রাজ্যে টোটাল সিট রয়েছে 7টি। ইন্ডিয়া জোটের খাতায় আসতে পারে 5টি, এনডিএ পেতে পারে 2টি আসন।